ফরিদপুরে নদী ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে খালাসিডাঙ্গি গ্রামের মানুষরা। সদরপুর, চরভদ্রাসন ও সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলোতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। খালাসিডাঙ্গি, চরহরিরামপুর, কৃষ্ণনগর, আলফাডাঙ্গা প্রতিটি গ্রামেই প্রায় একই চিত্র। গত কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি ও পাকা রাস্তা। এখনও ভাঙন ঝুঁকিতে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনে মানচিত্র থেকে মুছে যেতে বসেছে চরাঞ্চলের অনেক এলাকা। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বিলীন হতে পারে পুরো ইউনিয়ন। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বাসিন্দাদের। এখন মনে করেন যে ভাঙ্গে অনেক চাপাই ফেলাইবো, আবার এইভাবে থাইকা থাইকা শুকনা গেলে দেখা যায় একটু চতলা পড়ছে, আবার চর পড়ছে, কিন্তু এখন প্রচুর ভাঙা ভাঙে। এখন এই বর্ষার সিজন বেশি, পানির স্রোত বেশি, পানির চাইপা যায়, তখন হলো 2 মাস 3 মাস আর কি ভাঙন থাকে। আমরা চাই যাতে আমাদের নদীতে না ভাঙে, সেটাই আমরা চাই। আমাদের দাবি যেন আমরা চরের পর সবাই থাকতে পারি, এই পুরনো টিকে থাকে, আমাদের যার জমিতে নদীতে না বিলীন হয়ে ভেঙে যায়। আমরা কোনো পরিবর্তনের মুখ দেখতেছি না, কিন্তু পয়সা পাতি যাই বাজেট হয় কি দেখি করে তা আমরা জানি না, হয়তো আমরা অদ্দূর বলতেও পারবো না, কিন্তু আমাদের কষ্ট শেষ হইতেছে না। এটা সরকার কিভাবে দেখতেছে তা আমরা জানি না। খুবই খারাপ অবস্থা আমাদের নদী ভাঙনের, বহু ঘর বাড়ি যাইতেছে, স্কুল কলেজ, ফসলের জমি জমা এগুলো ভেঙে নিতেছে। 100 বাড়ির মতো মানে পদ্মা ভাঙনের কবলের ঝুঁকির মধ্যে আছে। যদি আমরা এই পদ্মা ভাঙনের কোনো ব্যবস্থা না করি, অতি শীঘ্রই বাড়িগুলো পদ্মা বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চরভদ্রাসনের জন্য ভাঙন রোধ প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া দ্রুতই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই স্থানগুলোতে যে ভাঙন দেখা দিয়েছে, সেটার আলোকে একটা সমীক্ষা আমাদের তৃতীয় পক্ষ ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এটা সম্পন্ন করতেছে। খুব দ্রুত তারা একটা রিপোর্ট আমাদেরকে দিলে পরে আমরা ওইখানে একটা প্রকল্প নিতে পারবো। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে, আমরা যদি পুরাদুর্গে না করে ছোট ছোট করে কাজ করি, এটা আসলে টেকসই হবে না। সেজন্য আসলে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজে বাস্তবায়ন রয়েছে, এবং আমরা সেইভাবে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়ন আমাদের চলমান আছে। নদী বেষ্টিত 9টি ইউনিয়নে ঝুঁকির মুখে প্রায় 1000 পরিবার। স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। এখন ফরিদপুর।